আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব ঢাকা বোর্ড 2023 চ্যাপ্টার 3 বীজগণিত রিলেটেড একটা অঙ্ক। তো দেখো, ফার্স্ট আমাকে বলতেছে ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করতে। তো 1 নাম্বার ক উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে 4p স্কোয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কোয়ার। তো এখানে কি করা যাবে, এখানে আমি এই 4p স্কোয়ারকে কী করতে পারি, এই 4p স্কোয়ারটাকে 2p এর হোল স্কোয়ার লিখতে পারি, আর মাইনাস এইখান থেকে টোটালটাকে আমি একটা ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে লিখতে পারবো 1, আমরা জানি মাইনাসের পর যদি ব্র্যাকেট ইউজ করি তাহলে সবার সাইন চেঞ্জ হবে, এই সাইনটা হয়ে যাবে মাইনাস 2r, আর এটা হবে প্লাস r স্কোয়ার। এবার এটা যেভাবে আছে ওইভাবে রাখবো, 2p এর হোল স্কোয়ার মাইনাস, এখানে একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আছে এই অংশটুক। তো এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই জিনিসটার সাথে একবার এটা প্লাস, এই জিনিসটার সাথে একবার এটা মাইনাস। তাহলে এখানে আসবে 2p প্লাস 1 মাইনাস আর, আর আরেকটা হবে 2p মাইনাস, মাইনাসের পর কিছু বসাই দিলে তাদের সাইন চেঞ্জ হবে, তাহলে 1, এটা হয়ে যাবে প্লাস আর। এটাই আমাদের এই ক নাম্বারটার অ্যান্সার। তো দেখো এবার খ নাম্বারটা, খ নাম্বারে আমাকে বলতেছে 1 নং এর সাহায্যে এই জিনিসটার মান বের করতে হবে। তাহলে 1 নাম্বার উদ্দীপকটা হচ্ছে এটা সাহায্য নিয়ে সো লিখবো, দেওয়া আছে খ দেওয়া আছে এক্স পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। সো এখানে আমি কি করতে পারি, আমার দুইটা মান দরকার, একটা হচ্ছে এক্স স্কোয়ারের মান দরকার, মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান দরকার, এবং এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান দরকার। সো দেখি এখান থেকে কোন মানটা বের করা যায়। তো এখান থেকে বা এক্স পাওয়ার 4টাকে আমি রাখলাম, আর এই প্লাস 1টাকে আমি রাখলাম, জাস্ট এই 38 এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা এখানে হবে প্লাস 38 এক্স স্কোয়ার, বা এক্স পাওয়ার 4 প্লাস 1, এই এক্স স্কোয়ার এটার সাথে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, অর্থাৎ এখানে হয় এক্স স্কোয়ার, আর এখানে থাকবে 38। বা এখান থেকে দেখো দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ, সো দুইটাকে আলাদা করে দেওয়া যাবে, এক্স পাওয়ার 4 এর সাথে লেখা যাবে এক্স স্কোয়ার, প্লাস আবার 1 এর সাথে লেখা যাবে এক্স স্কোয়ার, সমান এখানে আছে 38। কাটাকাটি যদি করি, 4টা আর এখানে 2টা কাটলে থাকবে এক্স 2টা, প্লাস এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার সমান 38। আমাদের দুইটা মান দরকার, প্লাসের মানটা আমরা পাইলাম, আমাদের মাইনাসের মানটাও দরকার। সো আমি মাইনাসের মানটাও বের করব। তো এখান থেকে যদি মাইনাসের মানটা বের করি, সো কি লেখা যায়, সুতরাং লেখা যায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা লিখবো না, সো লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার বা এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার সমান, এটার মান আমরা এখানে পাইছিলাম, এটার মান হচ্ছে 38। সো এটা পরিবর্তে বসানো যাবে 38, তার স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 4। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, 38 কি স্কোয়ার করতে হবে। সো আমরা 38 কি স্কোয়ার করে দেখি কত আসে। 38 এর স্কোয়ার, এটার স্কোয়ার আসছে 1444 মাইনাস 4। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান, এটা থেকে এটাকে বিয়োগ দিলে পাবো 1440, আর স্কোয়ার আছে এই পাশে নিয়ে আসলে হবে রুট। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1440কে যদি আমরা রুট করি তাহলে কত আসে, 1440 এর রুট 1440, 12 রুট 10। সো এটার মান দেখায় 12 রুট 10। তো দুইটা মানই আমাদের বের হয়ে গেছে। এবার জাস্ট আমরা দুইটাকে এই মানটাকে ক্যালকুলেশন করলে আমি এটার এখানে মানগুলো বসানো যাবে। তো এবার আমাদের কাজটা হচ্ছে কি, জাস্ট
এই মানটাকে আমার বের করতে হবে। সো এখানে লিখব প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশির মধ্যে আছে x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। তো দেখো এখান থেকে কি করা যাবে, x পাওয়ার 8 মাইনাস 1টাকে আমি দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ লিখবো, তাহলে x পাওয়ার 8 ডিভাইডেড বাই x পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। 8টার এখানে 4টা কাটাকাটি করলে x থাকবে 4টা মাইনাস এখানে 1 বাই x পাওয়ার 4। এটাকে লেখা যাবে x স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4 মাইনাস, আর এটাকেও সেম একই x স্কোয়ারের হোল স্কোয়ার 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b, আরেকটা হবে a মাইনাস b। এবার এই দুইটার মান আমি পাইছিলাম x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান পাইছিলাম 38, তো এটার পরিবর্তে বসাবো 38 ইন্টু, আর এটার মান পাইছিলাম 12 রুট 10, তাহলে 12 রুট 10। তো দুইটাকে গুণ করলে, যেহেতু রুট 10 একটা রুট সংখ্যা, সো এখান থেকে জাস্ট এই দুইটা সংখ্যা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে। সো এখানে 38 ইন্টু 12, এটার অ্যান্সার হচ্ছে 456। তাহলে লিখব 456 রুট 10, এটাই আমাদের এই খ নাম্বারের অ্যান্সার। তো এবার দেখো গ নাম্বার। তো এবার দেখো গ নাম্বার অঙ্কটা। গ নাম্বারে আমাদের দেওয়া আছে a স্কোয়ার সমান 17 প্লাস 12 রুট 2, এটা আমাদের দেওয়া আছে। তো এইখানে আমাকে স্কোয়ার না জাস্ট 2 স্কোয়ার কাইটা দিয়ে এর মানটা বের করে নিতে হবে আগে। তো সর্বপ্রথমে আমি কি করতে পারি, বা a স্কোয়ারটাকে রাখলাম, আর এই 17কে আমি দুইটা সংখ্যায় ভাঙবো। তো দুইটা সংখ্যা কোন দুইটা সংখ্যায় ভাঙবো, যেমন আমি এখানে 16 যোগ 1 যোগ দিলেও 17 হবে, আবার 10 যোগ 7 যোগ দিলেও তো 17 হয়। সো এখানে ভাঙতে হবে পাশাপাশি দুইটা সংখ্যা। সো পাশাপাশি দুইটা সংখ্যা কীরকম, যেমন 4 আর 5 যোগ দিয়ে দেখতে হবে আমার 17 হয় কিনা, 6 আর 7 যোগ দিয়ে দেখতে হবে 17 হয় কিনা। তো এরকম পাশাপাশি দুইটা সংখ্যা। সো এখানে পাশাপাশি দুইটা সংখ্যা হবে 9 আর 8। তো লিখতে পারি 9 প্লাস এখানে 12 রুট 2 প্লাস 8। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় যত অঙ্ক আছে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফলেই সাধারণত এই সংখ্যাগুলো ভাঙা হয়। তো লিখবো বা a স্কোয়ার সমান সমান 9কে আমি লিখতে পারি কত, 3 এর স্কোয়ার, প্লাস আর এই 8কে আমি লিখতে পারি 2 রুট 2 এর স্কোয়ার। কেন, কারণ 2কে স্কোয়ার দিলে পাবো কত, 4, এই 2কে স্কোয়ার দিলে পাবো 4, আর এটার স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 2, 4 দুগুণে 8। তো এটাকে এই 2 রুট 2 এর স্কোয়ার দেওয়া যায়। তো দেখো a স্কোয়ার পাইছি, b স্কোয়ার পাইছি, মাঝখানে বসাই দিতে পারি 2ab, এটা a আর এই যে এটা b। বসানোর পর আমি একটু চেক দিব আমার অঙ্কটা ঠিক আছে কিনা। 3 এর স্কোয়ার ভাঙলে পাবো 9, 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে হবে এই যে 12, আর এই যে রুট 2 আছে, আর এটাকে ভাঙলে 8 তো হবেই। তাহলে বা a স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র। দুই পাশ থেকে স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এর মান আমি পাইলাম 3 প্লাস 2 রুট 2। এবার আমি এর মানটা যেহেতু পাইছি, আমার লাগবে এখন 1 বাই এর মান, যেহেতু এই যে 1 বাই আকারটা আছে, সো 1 বাই এর মান বের করে নিব। তো সুতরাং কি করতে পারি, এটাকে উল্টা করবো, এটার নিচে কিছু নাই মানে সেটা 1 আছে, সেটা উপরে যাবে 1 আর নিচে আসবে a। এই জিনিসটার নিচেও কিছু নাই, সেটা উপরে হবে 1 আর নিচে হবে 3 মাইনাস 2 রুট 2। এবার আমার কাজটা কি, এটার বিপরীত রাশিটা দ্বারা উপরে নিচে গুণ করা। তো এখানে উপরে আছে 1 আর নিচে আছে 3 প্লাস 2 রুট 2, এটার বিপরীত মানটা হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, উপরে সেম একই মান 3 মাইনাস 2 রুট 2। এবার দেখো নেক্সট কাজটা কি, এটার নিচে সূত্রে বসছে, দেখো a প্লাস বি এবং a মাইনাস বি সূত্রে বসছে। সো এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 3 এর স্কোয়ার মাইনাস 2 রুট 2 এর স্কোয়ার, আর উপরে আছে আমাদের 3 মাইনাস 2 রুট 2। 3কে স্কোয়ার ভাঙলে পাবো 9, আর এটাকে স্কোয়ার, এটা 2 রুট 2 এর স্কোয়ার ভাঙলে এই যে 8 আমরা আগেই জানতাম, তাহলে এখানে লিখবো 8, আর এখানে আছে 3 মাইনাস 2 রুট 2। নিচে একের ভ্যালু নাই, সো আমি এখান থেকে মানটা কার পাইছি, 1 বাই a, এটার মান পাইছিলাম, তাহলে 3 মাইনাস 2 রুট 2, নিচে 1 থাকবে, সেটার দাম নাই। এবার দেখো আমাদের এখানে প্লাস আছে, সো এখান থেকে আমার দুইটা মান বের করতে হবে। কখনো যদি পাওয়ার 5 চায়, দুইটা জিনিসের মান লাগে, একটা হচ্ছে স্কোয়ারের মান, এরকম স্কোয়ারের মান,
আরেকটা লাগে কিউবের মান। তো এখন আমরা দুইটা মানকে আগে প্লাস করে নিব। তো দুইটা মানকে প্লাস করলে লিখতে পারি a প্লাস 1/a। এর মান পাইছি 3 প্লাস 2√2 প্লাস 1/a এর মান পাইছি 3 মাইনাস 2√2। এখান থেকে মাইনাস 2√2 প্লাস 2√2 কাটাকাটি যায়, তাহলে 3 আর 3 যোগ দিলে পাবো 6। এবার আমি দুইটা মান বের করব, প্লাসের এবং মাইনাসের। সো প্লাসের মানটা করলে আসবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মান 6, তাহলে আসবে 6 এর স্কোয়ার মাইনাস কাটাকাটি গেলে 2। 6কে স্কোয়ার দিলে হয় 36, 36 থেকে 2 বাদ দিলে থাকবে 34। এটার মান পাইলাম 34। আর একটা হচ্ছে কিউবের মান লাগবে, তাহলে a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার এটার মান পাইছিলাম কত 6, তাহলে 6 এর কিউব মাইনাস এটা কাটাকাটি যাবে, তাহলে 3 ইন্টু এটার মান 6। 6কে কিউব দিলে পাবো কত 6 এর কিউব দিলে পাওয়া যাবে 216। তাহলে 216 মাইনাস 3 6 18। তাহলে 216 থেকে 18 বিয়োগ দিব, তাহলে 216 মাইনাস 18, এটার অ্যান্সার হচ্ছে 198 সমান সমান 198। এবার আমার কাজ হচ্ছে দুইটা মানকে জাস্ট গুণ করে নেওয়া। তো এই মানটা এবং এই মানটাকে গুণ করব, আমি গুণটা এই সাইড দিয়ে করতে চাই। তো এখানে মুইসা ফেলতেছি, তোমরা একটু তুইলা নিবা বা স্ক্রিনশট মাইরা রেখো। তো দেখো দুইটা মানকে গুণ করব এখন। সুতরাং a কিউব প্লাস 1/a কিউব, আরেকটা হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a কিউব প্লাস 1/a কিউবের মান পাইছি 198 ইন্টু আর ওইটার মান পাইছিলাম 34। এই দুইটা জিনিস গুণ, এই দুইটা জিনিসকে গুণ করলে সাধারণত আমরা কি পাবো, তুমি চাইলে গুণটা দেখাইতে পারো। জাস্ট তুমি এভাবে মনে রাখতে পারো যে দুইটাকে যদি গুণ করো তাহলে একটা পাবা পাওয়ার 5 আর আরেকটা পাবা 1/5। যেটা কি তুমি গুণ করো, দুইটা প্লাস থাকলে জাস্ট সবই প্লাস হবে। তাহলে একটা পাবা পাওয়ার 5 আর একটা পাবা 1/5 আর দুইটা পাবা হচ্ছে সিঙ্গেল রাশি, অর্থাৎ a প্লাস 1/a। এই দুইটা এরকম পাবা। আর এখান থেকে এই দুইটাকে গুণ করে নিব, 198 গুণ 34। তাহলে 198 গুণ 34 6732। 6732 সমান, এখানে হবে বা আর এখানে ছিল সমান, তাহলে বা a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 সমান, এই জিনিসটার মান আমরা আগেই পাইছিলাম 6, তাহলে 6 এখানে প্লাস আকারে আছে, পাশে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে 6732 মাইনাস 6। সুতরাং a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 সমান এটার থেকে মাইনাস 6। 6726 এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে দেখাইতে বলছিল। তো যেহেতু প্রমাণ করতে বলছিল তাহলে লিখব সুতরাং প্রুভড বা প্রমাণিত। এটাই ছিল ঢাকা বোর্ড 2023-এর সলভটা। আশা করি তোমরা বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবা। আর পরবর্তীতে এর নেক্সট বোর্ডগুলো আমি আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।